ভারতের চেরাপুঞ্জি বৃষ্টিতে পানি বাড়ছে হাওড়া অঞ্চলের নদ নদীর, তার সঙ্গে সুনামগঞ্জেও মাঝে মধ্যেই হচ্ছে বর্ষণ। এ অবস্থায় ধান কাটা ও শুকানো নিয়ে উদ্বেগে কৃষক। তবে আপাতত আগাম বন্যার কোনো সুযোগ দেখছে না পানি উন্নয়ন বোর্ড। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কয়েকদিন ধরে সীমান্তবর্তী এলাকা ভারতের চেরাপুঞ্জিতে হচ্ছে বৃষ্টি। মাঝে মধ্যেই সে ঝটকা লাগছে সুনামগঞ্জে, এতে বাড়ছে নদ নদীর পানি। এদিকে এখানকার ছোট বড় 120 হাওরে পুরোদমে চলছে ধান কাটা। এ সময় বর্ষণে নদীর পানি বাড়ায় ধান কাটা শুকানো নিয়ে দুশ্চিন্তায় কৃষক। তৈরি হয়েছে ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা। মেঘবাদল হইলে আমরা ক্ষতি হইব, মনে করেন না ধান কেটে আইব, ধান ফুকাইতে পারতাম না। ধান তো আমরা ডুবরা বাক্কা পানির তলে গিয়ে হারছে ফাঁকনা ধান, আরো দিলে তো আরো যাইব, আরো নষ্ট হইব। যে ধান কাট হয়েছে ধানত তো আমরা ফুকাইতে পারলাম না। যদি মেঘ দেয় তো আরো বেশি কষ্ট, সে তো আরো ধান রয়েছে, মেঘ হইলে আর ধানও কাটা দিত না। কৃষি বিভাগও বলছে 5 মের মধ্যে শেষ হবে ধান কাটা। তার আগে বেশি বৃষ্টি হলে দেখা দেবে সমস্যা। যে এরকমভাবে পানি বৃদ্ধি পেলেও আমাদের ফসলের ক্ষতি হবে বলে আমি মনে করি না, কারণ আগামী 7 দিন পর্যন্ত যদি অল্প অল্প করে পানি বৃদ্ধি পায় তাহলে আমরা সুনামগঞ্জের যে হাওরের ফসল 30 এপ্রিলের মধ্যে 95 ভাগ কর্তন হবে। এদিকে চেরাপুঞ্জির বৃষ্টিতে নদ নদীর পানি বাড়লেও আপাতত বন্যার শঙ্কা দেখছে না পানি উন্নয়ন বোর্ড। যদি আগাম বন্যার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা যথেষ্ট প্রস্তুত আছি এবং আমরা আমাদের বাঁধগুলো এখনও সুরক্ষিত আছে এবং এতে আমরা আগাম বন্যা মোকাবিলা করতে পারবো। আগাম বন্যা দেখা দিলেও আমরা আশা কোনো ধরনের সমস্যা হবে না। সুনামগঞ্জে বোরোর আবাদ হয়েছে 2,23,407 হেক্টর জমিতে। এ পর্যন্ত ধান কাটা হয়েছে 45%। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তিনি আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, পানি উন্নয়ন বোর্ড তো বলছে আগাম বন্যার কোনো আশঙ্কা নেই, কিন্তু নদ নদীর পানি বাড়ার বিষয়ে তারা কি বলছেন? দেখুন, আমি কিছুক্ষণ আগে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাকে নতুন একটা তথ্য দিয়েছেন, সেটা হচ্ছে আগামী 29 এপ্রিল পর্যন্ত সুনামগঞ্জে এবং ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হবে, যার যথারীতি আমরা দেখেছি গতকালকে সারা রাত্রে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। এবং এই বৃষ্টির ফলে একটা যে সমস্যা হবে সেটা হচ্ছে ভারতের চেরাপুঞ্জিতে যদি বৃষ্টিপাত হয় সেই বৃষ্টির পানি কিন্তু সুনামগঞ্জের নদ নদী দিয়ে পানি বৃদ্ধি পায়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদেরকে আরেকটি জিনিস জানিয়েছেন, সেটা হচ্ছে মে মাসের 3 তারিখ থেকে একটি পাহাড়ি ঢল আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু এখনো সুনামগঞ্জের হাওরে কিন্তু অনেক ধান রয়ে গেছে। ইতিমধ্যে কৃষি বিভাগের তথ্য মতে ইতিমধ্যে প্রায় 60% ধান কাটা শেষ হয়ে গেছে, যেহেতু এখনো 40% ধান মাঠে রয়েছে। যেহেতু আপনি জানেন সুনামগঞ্জ সবচেয়ে বেশি হাওর অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় সুনামগঞ্জ থেকে। তো 60% ধান কিন্তু অনেক বেশি ধান। 40% যে বাকি রয়েছে সেই 40% এখনো কর্তনের বাকি রয়েছে। অনেক এই বৃষ্টির ফলে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ধান শুকানো। আপনি ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু ধান কেটে তারা কৃষকরা মাঠে রেখেছে। এগুলা গত রাত্রে এবং থেমে থেমে সুনামগঞ্জে কিন্তু গত কয়েকদিন যাবৎ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টির ফলে ধান শুকাতে গিয়ে একটি বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। সার্বিকভাবে আমরা দেখেছি যদি বৃষ্টিপাত এভাবে অব্যাহত থাকে ধান কাটার কোনো সমস্যা হবে না, কিন্তু ধান শুকানোটা নিয়ে সবচেয়ে বড় একটা বিড়ম্বনার হচ্ছে কৃষকদের। আর ইতিমধ্যে যেহেতু 60% ধান কাটা হয়ে গেছে, যেহেতু এখন বর্তমানে সনাতন পদ্ধতির চাইতে হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটা হচ্ছে, তো আমরা প্রতিদিনই কিন্তু ধান কাটার যে পার্সেন্টেজ সেটা কিন্তু প্রতিদিনই বাড়ছে। মেশিনের সাহায্যে ধান কাটার ফলে কিন্তু সুনামগঞ্জের ধান দ্রুত কাটা সম্ভব হচ্ছে। আর কৃষি বিভাগের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সুমের সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন 5 মের মধ্যে ধান কাটা 95% শেষ হয়ে যাবে। তারপরে যদি পাহাড়ি ঢল আসে, অর্থাৎ নদীতে পানি বৃদ্ধি এখন যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেভাবে বৃদ্ধি পেলে কিন্তু ঢল আসার একটা সমূহ সম্ভাবনা আছে। আমরা দেখেছি বিগত বছরগুলোতেও আমরা দেখেছি, বিগত দিনগুলো দেখেছি এইভাবে পানি বৃদ্ধি পেতে পেতে কিন্তু একটা সময় পাহাড়ি ঢল হয় এবং পাহাড়ি ঢল হওয়ার পরে ফসল ক্ষতি হয়। তো এবছর যেহেতু দ্রুত ধান কাটা শেষ হয়ে যাচ্ছে, সেহেতু ধান কাটা নিয়ে খুব একটা শঙ্কা নেই, কিন্তু ধান শুকানো নিয়ে অনেকটাই এখন পর্যন্ত বিড়ম্বনার শিকার হচ্ছে কৃষকরা। তো সার্বিকভাবে বলতে পারি এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হাওরের ধান কাটা এবং শুকানোর সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী জাকির হোসেন।